বিএলও বা বুথ লেভেল অফিসারদের কি এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পোলিং অফিসার হিসাবে ভোটে ডিউটি করতে যেতে হবে? পশ্চিমবঙ্গের ভোটের যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 15 তারিখ, সেখানে কি বলা হয়েছে দেখুন। আমি আপনাদের দুটি জায়গা দেখাবো এখানে। প্রথমে আমি আসছি পেজ নাম্বার 9-এ। দেখুন এখানে কি বলা হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সহায়তা কেন্দ্র অর্থাৎ ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথস ভিএবি স্থাপন করা হবে, যেখানে বিএলও বা সরকারি অফিসারদের একটি টিম থাকবে। তাদের কাজ হবে ভোটারদের সাহায্য করা, যাতে তারা খুব সহজেই নির্দিষ্ট পোলিং স্টেশন বা বুথ নম্বর এবং ভোটার লিস্টে তাদের নাম কত নম্বরে আছে তা খুঁজে বের করতে পারেন খুব সহজেই। ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী নামের তালিকা থাকবে এবং খুব সহজেই ভোটারদের নাম ও ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়া যাবে। সুতরাং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বিএলওকে সংশ্লিষ্ট ভোটের দিন নিজের বুথেই ডিউটি করতে হবে। বিএলওদের ভোটের দিনের কাজ ছাড়া আর কি কাজ করতে হবে ভোটের ঠিক আগে? এবারে আমি আপনাদের পেজ নাম্বার 5-এ নিয়ে যাচ্ছি। এখানটা একবার দেখুন। এখানে পরিষ্কার করে বিধানসভা ভোট গ্রহণের যে তারিখ ঠিক তার আগেই এই কাজগুলি বিএলওদের করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই জায়গাটা দেখুন, নির্বাচন কমিশন প্রত্যেক ভোটারের নাম, ভোটার লিস্ট, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, পোলিং স্টেশনের নাম ও নাম্বার, ভোটের তারিখ, সময়, কিউআর কোড সহ ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস ইস্যু করবে। ভোট গ্রহণের যে দিন তার 5 দিন আগে প্রত্যেক ভোটারকে সেই ভিআইএস পৌঁছে দেবে বিএলও। সুতরাং যেহেতু বিএলওদের নিজ নিজ বুথেই ভোটের দিন ভোটারদের নাম, পার নাম্বার, সিরিয়াল নাম্বার খুঁজে দেওয়ার কাজে বসতে হবে, তাই তাদের ভোটকর্মী হিসাবে অর্থাৎ প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং অফিসার হিসাবে ভোট নিতে যেতে হবে না, এটা ধরেই নেওয়া যায়। তবে অবশ্য কমিশন যদি মনে করে তাহলে অন্য দফা ভোট গ্রহণের দিন অন্যত্র পোলিং অফিসার হিসাবে ভোটের ডিউটি করতে পাঠাতে পারে। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।